D.B. Cooper. D.B. Cooper. D.B. Cooper. D.B. Cooper. ইতিহাসের সবচেয়ে রহস্যময় অপরাধী ডিবি কুপার কি বেঁচে আছেন? 1971 সালের 24শে নভেম্বর যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে রহস্যময় অপরাধগুলোর একটি ঘটে। এক ব্যক্তি যার আসল নাম আজও অজানা। নর্থ ওয়েস্ট এয়ারলাইন্স ফ্লাইট 305-এ ওঠেন। তার টিকিটের নাম ছিল ড্যান কুপার। ইতিহাস তাকে চেনে ডিবি কুপার নামে। বোর্ডিংয়ের পরপরই তিনি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ফ্লোরেন্স শ্যাফনারের হাতে একটি নোট তুলে দেন। শ্যাফনার প্রথমে এটি উপেক্ষা করেন, ভাবেন এটি একজন সাধারণ যাত্রীর ফোন নাম্বার। কিন্তু কুপার ধীর কণ্ঠে ফিসফিস করে কিছু বলেন, ম্যাম, আমার ব্যাগে একটি বোমা আছে। কুপারের দাবির পর বিমান ক্রুরা দ্রুত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। এফবিআই ও বিমানবন্দরের কর্মকর্তারা দ্রুত তার চাহিদা পূরণের প্রস্তুতি নেয়। সিয়াটলে নামার পর কুপার তার দাবিকৃত অর্থ ও প্যারাশুট সংগ্রহ করেন এবং বিমানের সব যাত্রীদের মুক্তি দেন। কিন্তু বিমানের ক্রুদের তিনি রেখে দেন এবং আদেশ দেন বিমান উড়বে মেক্সিকোর দিকে 10,000 ফিট উচ্চতায়, ল্যান্ডিং গিয়ার নামিয়ে ও ফ্ল্যাপ 15 ডিগ্রিতে রেখে। বিমান যখন ওয়াশিংটন ও নেভাডার মাঝামাঝি আকাশে, কুপার তার প্যারাশুট পরে পিছনের দরজা খুলে লাফ দেন। এটিই ছিল তার শেষ দৃশ্য, অন্তত মানুষের চোখে। এরপর নীরবতা। কুপারের কোনো চিহ্ন, তার লাফানোর কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। এফবিআই তদন্ত চালিয়ে যায়, সন্দেহভাজনদের তালিকা তৈরি হয়, কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি কুপার কে ছিলেন বা তিনি বেঁচে আছেন কিনা। 1980 সালে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে। কলম্বিয়া নদীর তীরে এক কিশোর $5,800 আবিষ্কার করে, যা কুপারের মুক্তিপণ অর্থের অংশ বলে চিহ্নিত হয়। কিন্তু সে কোথায় গেল? কুপার কি সফলভাবে পালাতে পেরেছিলেন নাকি মারা গিয়েছিলেন? বছরের পর বছর ধরে কুপারের রহস্য নিয়ে অনেক তত্ত্ব তৈরি হয়েছে। কেউ বলেন তিনি সিআইএর একজন এজেন্ট ছিলেন, কেউ বলেন তিনি এক পেশাদার প্যারাট্রুপার যিনি নিখুঁত পরিকল্পনা করে পালিয়েছেন। আবার অনেকে মনে করেন তিনি বিমান থেকে লাফানোর পরই মারা যান। ডিবি কুপার একটি নাম, একটি রহস্য, এক চিরন্তন অমীমাংসিত কেস। তিনি কি চিরতরে হারিয়ে গেলেন নাকি এখনো আমাদের মাঝে কোথাও আছেন? পৃথিবীতে ঘটে যাওয়া এমন আরো রহস্যময় গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বাংলা ফ্লো, লাল সবুজের প্রবাহে।